ট্রেনে এক দাড়িওয়ালা মুসলিম মানুষকে এক মহিলা চড় মারছে এবং তুই তাকারি করে বিভিন্নভাবে থাপড়ে থুপড়ে একাকার করে দিয়েছে। এরকম একটা ভিডিও গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে এখন চলছে এবং পরবর্তীতে আরো অনেক কিছু ভিডিও চলছে যেগুলোতে সত্যতাটা পরে জানা গেছে। তো একটা মেয়ে বা যাচ্ছে ট্রেনে যেতে যেতে এক বয়স্ক দাড়িওয়ালা মুসলিম মানুষ, নরম সাদাসিধে সরল প্রকৃতির, সে নাকি মহিলাটার ভিডিও করেছে। এই অভিযোগ দিয়ে মহিলাটা বা মেয়েটা, স্টুডেন্ট বলছে নিজেকে, আবার মুখের ভাষা দেখলে বোঝা যায় যে ওটা স্টুডেন্ট না আর কিছু, যাই হোক এগুলো অনেক বিতর্ক হতে পারে। আমি শুধু বলতে চাচ্ছি এই যে একজন নরম সাদাসিধে মানুষ, গ্রামের অনেক মানুষ আছে, সেটা হিন্দু হোক আর মুসলমান হোক, অনেকেই কিন্তু মোবাইল সম্পর্কে অজ্ঞ। এই পুরো ঘটনাটা যদি আপনাদেরকে সুন্দরভাবে বোঝায় তাহলে বুঝতে পারবেন। এবং এই ভিডিও থেকে আমি যে সমস্ত নতুন 3 দিনের বৈরাগী যারা নিজেকে জাহির করতে চাইছে যে আমি বিশাল কিছু হয়ে গেছি গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে, তাদেরকে অত্যন্ত কড়া ভাষায় সতর্ক করছি এবং হুঁশিয়ারি দিয়ে বলছি, ইমিডিয়েট এইসব বন্ধ করুন, না হলে সমস্যা বাড়বে, এগুলো তো সমস্যা কমে না। দেখুন কি বলে, আতা মাঝি সাটাকলি, একবার যদি মাথাটা ঘুরে যায় তাহলে কিন্তু এই যে এই ঘটনাটা যে ঘটেছে, আইনটাকে নিজের হাতে তুলে নিয়েছে। মহিলার দাবি যে ট্রেনে উনি যাচ্ছিলেন, এক বয়স্ক বাপ বয়সী লোক জানলার পাশে বসে আছে এবং মেয়েটা নাকি এদিকে বসেছিল। অসচেতন ভাবে তার মোবাইলটা ভিডিওটা অন হয়ে যায়, 30 মিনিটের একটা ভিডিও। ওই ভিডিওতে মহিলার হাত এবং মহিলার জামা ছাড়া 30 মিনিটের ভিডিওতে কোন রকম খারাপ অঙ্গি ভঙ্গি বা দেহের কোন রকম ভিডিও প্রকাশ করতে পারেনি, বা পুলিশ সার্চ করে পরবর্তীতে মার ধর দিয়ে, চর থাপ্পড় দিয়ে, তোকে মেরে ফেলবো, তুই দেখে নেব, এই করব, এই করতে করতে যে ভিডিওটা করেছে তাতে 30 মিনিটের ভিডিওতে কোন রকম অসভ্য আচরণের বা যে কারণে মেয়েটা তাকে মেরেছে ওই রকম কোন সিন বা সিনারি কোনো কিছুই নেই। তারপরও আমি বিশাল কেন করেছিস ভিডিও, মানে নিজেকে জাহির করতে গিয়ে এরকম একটা ভিডিও করেছে। অনেক সময় অনেক জিনিস কিন্তু নেগেটিভ হয়ে যায়, পজিটিভ করতে গিয়ে নেগেটিভ হয়ে যায়। আমি জাতি ধর্ম নির্বিশেষে, নিঃসন্দেহে কোনো মানুষ যদি অসভ্য হয়, জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলমান যেই হোক না কেন, মহিলাদের সম্মান রক্ষা করা দায়িত্ব। নিঃসন্দেহে আমার বাবা, জন্মদাতা বাবাও যদি কোন রকম ভুল কাজ করে থাকে কোন মহিলার উপর, তাহলে নিঃসন্দেহে সেটা প্রতিবাদযোগ্য এবং ঘৃণ্যকর কাজ। আমি সেটাকে ধিক্কার জানাই, নিঃসন্দেহে ধিক্কার জানাই। এটা আমি নয়, সমস্ত হিন্দু মুসলমান যেই হোক না কেন ধিক্কার জানাবে। কিন্তু এই কথাটাও তো মাথায় রাখতে হবে যে গ্রামের সাদাসিধে মানুষ যারা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে, তারা কিন্তু শেষ বয়সে, বৃদ্ধ বয়সে এসে ছেলের দেওয়া পয়সাতে, মেয়ের দেওয়া পয়সাতে বা ইনকাম করে এখন মোবাইল। আর এখন ওই তো টিপাটিপির মোবাইল কম আছে, বেশিরভাগ সব দামি মোবাইল। আমার আব্বা হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, তিনি রিটায়ার্ড করছেন, তিনি এখনো হোয়াটসঅ্যাপ কল বা ভিডিও কল করতে জানে না। আজকে উমরার জন্য সৌদি আরবের মক্কা বা মদিনা গেলেন আজকের ফ্লাইটে, এখন ফ্লাইটে আছেন, হায়দ্রাবাদ থেকে মদিনা যাচ্ছেন। বিষয়টা ভালো করে শুনবেন, সবাইকে বলছি একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভালো করে শুনুন। যে যাচ্ছে, কিন্তু তিনি যে আমাকে আরব থেকে ফোন করবে, সেই অত্যাধুনিক জিনিসগুলো আমার বাবা হাই স্কুলের মাস্টারমশাই রিটায়ার্ড করেছেন, তিনি জানেন না। তো গ্রামের একজন সবজি বিক্রেতা বা আর কিছু, যাদের কাছে এখন সবার কাছে এই মোবাইল, তারা কিন্তু ভিডিও বা মোবাইল পরিচালনা করতে সঠিকভাবে জানে না। মেয়েটার, একটা মেয়ে, তার বক্তব্য যে তার ভিডিও করেছে, তাকে না জানিয়ে বলে পুরো একেবারে থাপ্পড়ে মেরে এইসব গাল ফাল লাল করে দিয়েছে, বুঝতে পারলেন? তো নিঃসন্দেহে যদি কোনো বয়স্ক মানুষ কোনো মেয়ের ইজ্জত বা সম্মানের আঘাত দেয় বা ভিডিও করে বা খারাপ কিছু নোটিশ করার চেষ্টা করে, তাকে থাপড়ে না, ধরে টানে একেবারে থানায় ভরে দিয়ে তার সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছে, এটা ভালো কথা। কিন্তু বিষয়টা মাথায় রাখতে হবে, এই যে রাজনৈতিক দলগুলো যেভাবে হিন্দু মুসলমানের বিদ্বেষ ছড়িয়ে ফেলেছে, এখনো কিন্তু কোন মুসলিম
আমি দায়িত্ব নিয়ে বলছি। এই যে এর আগে একটা ট্রেনে যাচ্ছিল, কি বলে ওটাকে, ইয়ে থেকে আসছিল, দাড়ি টুপি ছিল বলে বিভিন্ন রকম ঘটনা ঘটেছে। আজকে এখানে মারছে, কালকে ওখানে মারছে। আচ্ছা আপনারা বলুন তো, কোন মুসলমান, কোন টিক্কিধারী, কোন তিলকধারী কোন মানুষকে 4-5 জন মুসলমান মিলে তার জাতির জন্য বা তার ধর্মের জন্য কোন রকম অশান্তিকর পরিবেশ সৃষ্টি করেছে কি? এখন অব্দি রেকর্ড আছে যে কিছু মুসলমান টুপি দাড়ি পরে একটা টিক্কিওয়ালা বা দাঁড়িয়ে কি বলে মাথায় তিলক লাগা কোনো মানুষ ট্রেনে যাচ্ছে বা আর কিছু যাচ্ছে, তাকে হেনস্থা করেছে বা আর কিছু, এরকম ঘটনা নেই। তার মানে কি মুসলমানদের কোনো ক্ষমতা নেই, পাওয়ার নেই, মানে নির্ভেজাল কাপুরুষ, এরাকে যে যা পারে করতে পারে, এরকম ব্যাপার আছে কি? আমি জিনিসটা ভালো করে বোঝানোর চেষ্টা করছি, বুঝুন যে যত ঘটনা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, না তো শিয়ালদা থেকে বনগা লাইনে যাবে, রেজাউল বলে একজন দাড়ি টুপি পরে যাচ্ছে, তাকে সবাই মিলে হেনস্থা করেছে। একজন অমুক জায়গায় যাচ্ছে, কিছু হিন্দু ছেলে মুসলমান চাচাজিকে ধরে মেরেছে। কালকে একটা মহিলা তার ভিডিও করার নাম করে একজন দাড়িওয়ালা মুসলমান মানুষকে মেরেছে। এরকম কি কোনো রেকর্ড আছে যে 5-6 জন মুসলমান ছেলে দাড়ি টুপি পরে পায়জামা পাঞ্জাবি পরে ট্রেনে যাচ্ছিল, আর তার পাশে একজন টিকাধারী তৈলক্যনাথ, মানে টিকাধারী গায়ে নামাবলী পরে যাচ্ছে, তাকে কোন রকম অকথ্য অন্যায় বা অত্যাচার করেছে? না, নেই। আমি মোফাক্কেরুল ইসলাম বলছি নেই। তার মানে কি মুসলমানরা কিছুই জানে না, কাপুরুষ, আর যে যা পারিস কর। তো মুসলমানরা যে কিছু জানে না বা কিছু করতে পারে না এটা নয়। আপনার ইতিহাস, যারা আপনাদেরকে নতুন ইতিহাস শিখাচ্ছে, যে সমস্ত